B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি ও হটকারিতার রাজনীতি ছেড়ে বিরোধীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিশৃঙ্খলা তৈরির জন্য নয়। জ্বালানি বা বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধীদের কাছে কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা উপস্থাপনের পরামর্শ দিয়ে তিনি জানান, 6 মাসের মধ্যে সমাধানের যোগ্য পরিকল্পনা হলে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে। বিগত আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি খাতেই লুটপাটের ধারা প্রতিষ্ঠা করেছিল এবং তা থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরাও রেহাই পাননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। দেশের চলমান গ্যাস সংকট কাটিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় 2 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রায় 1 দশক আগে 1000 টাকা নিয়ে বাজারে গেলে যে পরিমাণ সবজি কেনা যেত, এখন তার অর্ধেকও কেনা যায় না। রাজধানীর বাজারে 2017 সালের তুলনায় অধিকাংশ সবজির দাম দ্বিগুণ, 3 গুণ বা তারও বেশি বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, শসা, ধুন্দল, বরবটি ও করলার দাম। ফলে মাছ মাংসের পর এখন সবজির বাজারও নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বড় চাপের কারণ হয়ে উঠেছে। ইরানে হামলার জেরে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও তার জন্য কখনোই ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যুক্তি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার নির্দেশনার কাছে তেলের এই বাড়তি দর মেনে নেওয়াই যুক্তিযুক্ত। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ফের ট্যাঙ্কারে অপরিশোধিত তেল তোলার কার্যক্রম শুরু হয়েছে। জুলাইয়ের শেষের পর শুক্রবার 14 আগস্ট প্রথমবারের মতো দ্বীপের একটি জেটিতে ইরানি ট্যাঙ্কারকে তেল তুলতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স এ তথ্য দিয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল উদেইদে পাল্টা হামলা চালায়। সে সময় 2টি সুখোই 24 যুদ্ধবিমান পাঠানো হয়, কিন্তু বিমান দুটি ভূপাতিত হয়ে যায়। এই 2টি বিমানে 4 জন পাইলট ছিলেন। তাদের মধ্যে 1 জন নিহত হলেও বাকি 3 জন জীবিত আছেন বলে জানিয়েছে ইরান। এ ধরনের আরও খবর জানতে এখনই আমাদের নিউজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।